হ্যালো বন্ধুরা, রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি গাজরের লাড্ডু। গাজর আমরা সাধারণত শীতকালেই পেয়ে থাকি, কিন্তু গাজর এখন সারা বছরই পাওয়া যাচ্ছে। তাই ঝটপট কী করে বাড়িতে গাজরের লাড্ডু বানিয়ে নেওয়া যায় কত সহজে, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখে নিই রেসিপিটা। দেখো, এখানে আমি 400 গ্রাম মতন গাজর নিয়ে নিয়েছি। আমি গাজরটাকে পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর আমার সুবিধার্থে যাতে গ্রেট করতে পারি সেই জন্য আমি এগুলোকে কেটে নিয়েছি। আমি গ্রেট করতে যাতে সুবিধা হয় সেই জন্য আমি এখানে কেটে নিয়েছি। তোমরা গোটাও এটাকে করে নিতে পারো, গ্রেট করে নিতে পারো। তো এরকম করে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি গাজরটাকে গ্রেট করে নেব। প্রত্যেকটা গাজর আমি এখানে সমস্ত গাজরটা গ্রেট করে নেব। দেখো কত সুন্দর করে গ্রেড হয়ে যাচ্ছে। এরকম করে গ্রেট করে নেবে তোমরা। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রনের মতন জরুরি জিনিস থাকে, যে তার পাশাপাশি এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য প্রচুর পরিমাণে লাভদায়ক। তো চলো, আমার এটা খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এখানে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ মতন ঘি নিয়ে নিলাম। তোমরা চাইলে এটা একটু সাদা তেল এবং ঘি দুটোকে একসঙ্গে মিক্স করেও করতে পারো। আমি এখানে 2 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি, আবার পরেও 1 চামচ ঘি ব্যবহার করব। ঘি দিয়ে এবার এই যে গ্রেট করে রাখা গাজরটাকে আমি ভেজে নেব, হালকাভাবে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট মতন ধরে আমি এটাকে ভেজে নেব খুব হালকাভাবে। আর এই সময় গ্যাসের আঁচকে অবশ্যই হাইয়ে রাখবে, খুব হাই নয়, মিডিয়াম টু লোতে রাখবে, কারণ খুব হাই রাখলেও পুড়ে যেতে পারে, আর খুব লোতে রাখলে এটার থেকে জল বেরিয়ে যাবে, তাহলে গাজরটা ভাজা হবে না। আর গাজরটা ভেজে নিলে গাজরের মধ্যে যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাবে। তাই জন্য যতক্ষণ না গাজরের স্মেলটা চলে যাচ্ছে আমি এটাকে নাড়াচাড়া করে 2-3 মিনিট মতন আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো অনেকটাই আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। তারপরে একটু একটু করে প্রথমে একবার দিয়ে নিলাম, তারপর আবারও পুরো দুধটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে এটাকে যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি অনবরত এটাকে নেড়ে নেড়ে করে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে নেবে, খুব হাই রাখবে না, তাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো এরকমভাবে দেখো অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে গাজরটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকটাই দুধটা টেনে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। ভালো করে আমি এবার নাড়াচাড়া করে আরও একটু 1 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না দুধটা পুরো টেনে যাচ্ছে। দেখো আমি এখানে পুরো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, যা চোখের জন্য খুবই লাভদায়ক। বাচ্চারা তো এমনিতে খেতে চায় না। তো দেখো এরকম করে আমি নেড়ে ছেড়ে নিয়েছি। এরপর আমি চিনিটা যোগ করছি। চিনিটা আগে কিন্তু দিলে হবে না, চিনিটা অনেকটাই যখন সেদ্ধ হয়ে আসবে গাজরটা তখন চিনিটা দেবে তোমরা। এখানে আমি 1 বাটি মতন চিনি দিয়ে দিলাম, আর একটু লবণ দিলাম। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে। আমি প্রত্যেকটা মিষ্টি খাবারে আমি একটু লবণ ব্যবহার করি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এরকম করে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না। আবার এখানে দেখো চিনি থেকে কিন্তু জল রিলিজ করেছে, সেই জলটা দিয়েও কিন্তু অনেকটাই গাজরটা সেদ্ধ হয়ে যাবে। দেখো অনেকটাই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় 1 মিনিট মতন আমি এখানে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই জলটা টেনে যাচ্ছে। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটু ড্রাই ফ্রুট যোগ করব। এটা পুরো অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি এখানে একটু ড্রাই ফ্রুট যোগ করলাম। একটু কাজু ও একটু কিশমিশকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটাকে আমি এখানে যোগ করে দিলাম। দিয়ে ভালো করে এটাকেও 1 মিনিট ধরে নাড়াচাড়া করব। এই সময় গ্যাসের আঁচকে কিন্তু একদম লোতে রেখে দিতে হবে। গ্যাসের আঁচ কোনো মতেই যেন হাই না থাকে, তাহলে কিন্তু তলে লেগে যেতে পারে এবং পোড়া গন্ধ দেবে। তো দেখো এখানে কড়াই থেকে যখন ছেড়ে আসবে, দেখবে অনেকটাই ছেড়ে আসছে, তখন নামাবার শেষ মুহূর্তে এখানে আমি একটু দেখে নাও, ভালো করে যখন নাড়াচাড়া করে এরকম করে ছেড়ে ছেড়ে আসবে জানবে এটা হয়ে এসছে। নামাবার সময় আমি এখানে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। শেষে ঘিটা দিলে
গাজরের যে ফ্লেভারটা, গাজরের লাড্ডুর ফ্লেভারটা খুব ভালো আসবে। তো তোমরাও এরকম করে শেষে একটু ঘি দিয়ে দেবে, খুব ভালো খেতে হয় গাজরের লাড্ডুটা। তো আমার এটা হয়ে গেছে, দেখো পুরোপুরি হয়ে গেছে। একটু ঠান্ডা থাকার সময় তখন কিন্তু লাড্ডুটা গড়ে নিতে হবে, খুব ঠান্ডা করবে না, মিডিয়াম ঠান্ডা থাকবে তখনই এটা তৈরি করে নেবে। আমি একটু হাতে ঘি লাগিয়ে নিলাম, দিয়ে যাতে লাড্ডুর শেপটা খুব ভালো আসে। তো দেখো আমি এই লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। আমি সাইজটা কিন্তু মিডিয়াম সাইজেই রেখেছি, তোমরা চাইলে একটু বড় বা ছোট করতে পারো, কোনো অসুবিধা নেই। এই গাজরের লাড্ডু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, খুবই ভালো খেতে হয়। আর বাচ্চারা তো এমনিতেই গাজর খেতেই চায় না, তো এরকমভাবে যদি লাড্ডুটা বানিয়ে দাও অবশ্যই খেয়ে নেবে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যা চোখের জন্য কিন্তু খুবই ভালো, লাভদায়ক এবং শরীরের জন্যও খুব ভালো। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তো দেখো কত সুন্দর করে আমি এটাকে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি, কোনো অসুবিধাই হচ্ছে না। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব সহজেই এবং কম উপকরণেই এটা তৈরি হয়ে যায়। খুব সুন্দর করে আমি দেখো পুরো তৈরি হয়ে গেছে আমার গাজরের লাড্ডুগুলি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। আমার লাড্ডুগুলো তৈরি হয়েছে কিনা ঠিকঠাক কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। আর তোমরাও বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবে যে গাজরের লাড্ডু কেমন তৈরি হয়। অসাধারণ স্বাদের এই গাজরের লাড্ডু। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।